আজকে নির্বাচন কমিশনের দেয়া চিঠিকে যে নির্বাচন উপলক্ষে যে চিঠি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, সেটি নিয়ে আজকে নির্বাচন কমিশন থেকে কথা বলেছেন। আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এই চিঠিটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখন পর্যন্ত যত কাজ হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটু একজন শহীদের বাবার উদ্ধৃতি দিয়ে আমি একটু আপনার কাছে জানতে চাই। শহীদ ইয়ামিনের বাবা বলেছেন, আমার সন্তান একটা আদর্শ নিয়ে দেশপ্রেম বুকে নিয়ে আন্দোলনে গেছে, রাজনৈতিক দল ও সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অথচ এরা কি করছে দেখেন, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আমার সন্তান জীবন দিয়ে যাদের কাছে রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব দিয়ে গেছে, আখেরাতে তাদের জবাব দিতে হবে। একটু আপনার কাছে জানতে চাই, এই যারা শহীদ হয়েছেন তারা কি উদ্দেশ্যে আন্দোলনে গেছেন সেটি তাদের পরিবারের কাছে অনেকেই বলে গেছেন। আপনারা কি সেসব বার্তাগুলো আসলে শোনেন বা শুনছেন? দেখেন, এই যে শহীদদের পুনর্বাসন এবং শহীদদের পরিবারের আর কি পুনর্বাসনটাই আসলে বলছি তাদের সাহায্য সহযোগিতা এবং শহীদদের যে চেতনা, এটা কিন্তু বিএনপি ধারণ করে এবং শহীদদের ওয়েলফেয়ারের ব্যাপারে তাদের পারিবারিক সাহায্যের জন্য দেখবেন সরকার থেকেও কিন্তু বেশি বিএনপি সব বিষয়ে অংশগ্রহণ করেছে এবং সহযোগিতা করেছে, যেটা হয়তো পত্রপত্রিকা আপনারা দেখেছেন কিনা না। আমাদের একটা কমিটিও আছে এইসব বিষয়ে। এবং এখন যে বাবাটি আক্ষেপ করে বলছেন তার সন্তান কি বলে গেছে আমি এটা জানি না, তবে এটা ঠিক যে বাংলাদেশের যে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা বানাতে পারত না, এই সমস্যা থেকেই কিন্তু আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের অনেকগুলো কারণের মধ্যে এটা মূল কারণ ছিল। সুতরাং যে এখন যে দ্য নেশন হেডিং টুয়ার্ডস ডেমোক্রেসি, রোড টু ডেমোক্রেসি, এটা কিন্তু একটা বড় নিউজ এবং বড় একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। আপনি দেখবেন যে বিএনপি আপনার 5ই আগস্টের পর থেকে, 8ই আগস্ট সরকার যখন ক্ষমতায় গ্রহণ করলো তারপর থেকে বিএনপি কিন্তু নির্বাচনের কথা বলে আসার ফলে জনগণের অনেক অংশ এবং রাজনৈতিক দলও অনেক সময় বিরক্ত হয়েছে বিএনপি যে শুধু নির্বাচন করছে। আমাদের তখন থেকে সংশয় ছিল যে বাংলাদেশ যদি গণতন্ত্রের দিকে না ধাবিত হয়, যদি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, তাহলে বাংলাদেশ কিন্তু 24-এর গণ অভ্যুত্থান ব্যাহত হয়ে যাবে এবং আবারও আমরা ডেমোক্রেসিহীন একটা রাষ্ট্রে পরিণত হব। আমরা সেই সন্দেহ থেকে বারবার বলেই আসছি। অন্যান্য রাজনৈতিক দল আবার দেখবেন যে ওই ইন্টারিম গভর্নমেন্টকে 5 বছর থাকার সার্টিফিকেট দেওয়া, সরকারের পক্ষে অনেক বয়ান তৈরি করা, থাকার পক্ষে, নির্বাচন না করার পক্ষে অনেক বয়ান তৈরি করেছিল। কিন্তু আলটিমেটলি সরকার যখন বুঝতে পারলো যে আসলে রোড টু ডেমোক্রেসি এই পথে হাঁটা উচিত, তখন আমি দেখলাম আবার যে বিএনপি তাদের সাধুবাদ জানাচ্ছে, আর যারা প্রথমে সরকারকে সাধুবাদ জানিয়েছিল তারা এখন হতাশা প্রকাশ করছে। এইটা একটা কিন্তু বড় কোশ্চেন। তার মানে যে মঞ্জু ভাইয়ের কথায় কিন্তু আসে যে আমরা সবাই ক্ষমতায় যেতে চাচ্ছি। আপনারা আগে যেমনটা হতাশা ছিলেন, আমরা হতাশা, আমরা কিন্তু প্রশ্ন করে আসছি হতাশা হবে কেন? রাজনৈতিক দলগুলো তার নির্বাচন চাইবেই এবং সরকারকে প্রশ্ন করেছি কেন দিচ্ছেন না, কেন দেবেন না, না দেওয়ার ফলে সামাজিক বিশৃঙ্খলা হচ্ছে, ইকোনমিক ডিভাস্টেশন হচ্ছে, আপনার বিনিয়োগ হচ্ছে না, অনেক কথা বলছি আমরা যে নির্বাচিত সরকার না আসার ফলে আমাদের কি হচ্ছে। এখন মঞ্জুভাইয়ের কথা স্পষ্ট যে আপনারা সবাই সংসদে যেতে চান, অর্থাৎ ক্ষমতায় যেতে চান। এখন ক্ষমতায় যাওয়ার জন্য যে সমস্ত পদ্ধতি ব্যবহার করলে আপনি যেতে পারবেন সেইটা বৈধ, আর বাংলাদেশের প্রচলিত যে পদ্ধতি আছে গত 53 বছরের যে প্র্যাকটিসটা আমাদের, এইটা হবে না, এইটা কিন্তু ঠিক না। আপনি যদি নির্বাচনের আগেই শেখ হাসিনা স্টাইলে আমি আর ডামিন নির্বাচনের দিকে ধাবিত হন, তাহলে শেখ হাসিনার শাসনকে তো আপনি চ্যালেঞ্জ করতে পারছেন না। শেখ হাসিনার যে আমি আর ডামিন নির্বাচন করতো, তিনি সরকারি দল, তিনি বিরোধী দল, তিনি সব ঠিক করে দিতেন যে কে নেতা হবে না, সেই জিনিস খেলা যদি আমরা আবার শুরু করি তাহলে কি হবে? এই জন্য কিন্তু বিএনপি বারবার বলছে যে আফটার দ্য ইলেকশন উইল মেক এ ন্যাশনাল গভর্নমেন্ট। আপনি সেই গভর্নমেন্ট ইলেকশনের পরে আপনি জেতেন বা হারেন এটা ইম্যাটেরিয়াল। আমরা যখন জাতীয় সরকার গঠন করব তখন তো আপনি আসতে পারছেন। এখন বলছেন যে পার্লামেন্টে আপনারা গেলে ওই জুলাই সনদ নাকি বাস্তবায়ন হবে। তা আমরা গেলে কেন বাস্তবায়ন হবে না? আমি তো এটা বুঝলাম না। আমরা তো মিন করছি যে 2 বছরের মধ্যে এই সংসদে আরো ব্যাপক, যেগুলো নোট অফ ডিসেন্ট আছে, আরো ব্যাপক আলোচনা করে এগুলো একটা লিগাল ভিত্তি দিয়ে হবে। আপনি যদি এখন লিগাল ভিত্তি দেবেন কিভাবে আমি জানি না, এখন দেওয়া যাবে কিনা এটা শহীদ ভাই ভালো বলতে পারবে। আমরা যত যা আলোচনা করি, তারা গণভোটের কথা বলছে আর কি। ওই তো আপনি দেখেন, এই যে আমি বললাম না, মানে টু স্টপ দ্য ইলেকশন, আপনার বিভিন্ন ন্যারেটিভ বিভিন্ন সময়
তুলছে। না, ওই এখন এটি বলছে যে সনদের বাস্তবায়নটি তারা চাচ্ছে আগে সনদের বাস্তবায়ন। হ্যাঁ, জুলাই ডিক্লারেশনটা হলো, এখন জুলাই সনদটা কি আমরা সবাই মিলে যে বিষয় 12টা না 14টা বিষয় ঐক্যমত হয়েছে, 14টা বিষয় 15টা বিষয় ঐক্যমত হয়েছে, 20টির মধ্যে 7টিতে আপনাদের নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট আছে। আরো যদি কোনো কিছু কথা বলা হয় সেটা সংসদে আলোচনা করলে সবচেয়ে প্রকৃষ্ট জায়গা, এবং 2 বছরের মধ্যে সেটা বাস্তবায়ন করতে হবে। যদি সেই পার্লামেন্ট তার কমিটমেন্ট না রাখে তার অবস্থা কি হবে? হাসিনার মতো হবে, তাই না? আপনাকে তো আগে আপনি নিশ্চয়তা চাচ্ছেন, মানে আপনাকে ওই পার্লামেন্টে কয়েকটা সিট পেলেই কি আপনি এই সনদ বাস্তবায়ন করতে পারবেন এমন কোন আপনার কাছ থেকে মানুষ আশা করে কি যে আপনি তখন ওই পক্ষে থাকবেন? আপনি তো সব পার্লামেন্টে যে সরকারের সুরে গান গাইতে পারেন, এটা পারেন তো। সুতরাং সেজন্য কি তাহলে আগে না, সেজন্য বাস্তবায়ন আমরা বলছি যে আমাদের গণ অভ্যুত্থানের যে শক্তিগুলো আছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি অন্তত আপনার মোকাবেলা করার জন্য, যে ফ্যাসিবাদী পরাজিত মাফিয়া শক্তি দ্বারা পুনর্বাসন না হতে পারে। কিন্তু মঞ্জু ভাই কিন্তু অলরেডি প্রস্তাব দিয়েই ফেলেছেন যে আমরা সবাই মিলে একটা ঐক্য ফ্রন্ট করে আমাদের কাউন্টারে আওয়ামী লীগ আসতে পারে। তার মানে আপনি কিন্তু প্রকারান্তরে আওয়ামী লীগকে জায়েজ করে দিচ্ছেন, আওয়ামী লীগের রাজনীতিকে আপনি কিন্তু ভ্যালিড করছেন। আমরা তো আওয়ামী লীগের রাজনীতিকে পরাস্ত করেছি বাংলাদেশে, সে আর ফিরে আসতে পারবেন না। সে একটি পথের কথা বলছেন। তার মানে তো অন্য ধাঁচে অন্য রূপে করতে পারছেন। পিআর পদ্ধতির কথা বলছেন কেন? আমি তো বলছি যে পিআর পদ্ধতির কথা বলছেন কেন? পিআর পদ্ধতিতে দেখবেন অনেক ডিমান্ডস এর মধ্যে আমি একটা ডিমান্ডস বা দুটো ডিমান্ডস বলি যে স্বতন্ত্র প্রার্থীদের এখানে কোনো অবস্থান থাকবে না। স্বতন্ত্র যে প্রার্থী হবে তারা কিভাবে উচ্চকক্ষে বা যাবে। তারপরে আপনি যদি পিআর পদ্ধতির ফলে যে মঞ্জু ভাই যেটা বললো যে আওয়ামী লীগ যদি অন্য কোনো ফর্মে নির্বাচনে অংশগ্রহণ করে, স্বতন্ত্র ফর্মে, বা একটা নাম দিল আম জনতা পার্টি, খাস জনতা পার্টি, আমি ওনার পার্টির নাম খাস জনতা পার্টি মনে করেন, নৌকা মার্কা নিল না, মগ মার্কা নিল, মানুষ তো জানবে আওয়ামী লীগ, তারা যে ভোট পাবে আমার তো মনে হয় যে অন্য অন্য রাজনৈতিক দলও এখন যারা এত ভোট পাবে না তাদের তো আমি উচ্চকে ভালো অবস্থান দেব। সেটি নিয়ে কারণ তাদের বোধহয় দলীয় ভাবে আসার সুযোগ নেই যেহেতু নিবন্ধনের পথ শেষ হয়ে গেছে। তবে স্বতন্ত্র পদ্ধতিতে তারা অন্য দলের সাথে আসতে পারে, যদি অন্য দলের সালে আমাদের দলের সাথে মার্চ করে সেইভাবেও তারা চাইলে আসতে পারে। সুতরাং আপনি যদি আওয়ামী বয়ানকে, আওয়ামী রাজনীতিকে পুনর্বাসন, সেটি নিয়ে আমি আবার আসছি, তাহলে তো আপনার এই যে আমাদের 24শে গণ অভ্যুত্থানের তো কোনো চেতনা থাকলো না।